কেরলের শিক্ষামন্ত্রী বাংলার শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা সংক্রান্ত মত বিনিময়ের জন্য সময় চেয়ে চিঠি লিখেছেন। দুই রাজ্যের শিক্ষামন্ত্রীর মত বিনিময় স্বাভাবিক হলেও সূত্রের খবর ব্রাত্য বসুর থেকে কিছু জানানো হয়নি। এখনো তো জানানো না হয়ে থাকলে আশা করছি ওনারা জানাবেন। কেননা দেখুন, এটা ঘটনা আপনারা জানেন যে বিজেপি যে নিউ এডুকেশন পলিসি আনছে, কেন্দ্রের সরকার এনেছে, সেইটাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপি বিরোধী, যারা সত্যিকারের বিজেপি বিরোধী যে রাজ্যগুলো বা যে রাজ্যের সরকাররা আছে, তারা প্রত্যেকেই নিজেদের স্তরে বিভিন্ন চিন্তাভাবনা শুরু করেছে। এবং কেরালার শিক্ষার যা অবস্থা আপনারা জানেন, দেশের সবচেয়ে শিক্ষা নিরিখে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য কেরালা, এবং ওখানে বামপন্থী ফ্রন্ট সরকারের যে শিক্ষানীতি তা খালি গোটা ভারতে না, গোটা পৃথিবীতে সমাদৃত। এমতাবস্থায় কেরালার সরকার স্বাভাবিকভাবে এটা অগ্রণী ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। ওখানে আমাদের বাম গণতান্ত্রিক সরকার, যে বিজেপির এই নিউ এডুকেশন পলিসির বিকল্প পলিসি কি হতে পারে, তা হচ্ছে বিভিন্ন বিজেপি রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করে একটা বিকল্প মডেল উপস্থিত করার জন্য। এবার যদি দেখা যায় যে তাতে পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করলো, আমরা খুশি হব। আবার আমাদের এই চিন্তাও আছে যে এরা যদি অংশগ্রহণ করে, এরা হয়তো কেরালার এডুকেশন মিনিস্টারকে পরামর্শ দেবে যে বিকল্প শিক্ষানীতি হিসেবে আপনারা পয়সা নিন, পয়সা নিয়ে শিক্ষক নিয়োগ করুন, আপনারা স্কুলের চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড বেচে দিয়ে সেই টাকায় কাটমানি খেয়ে পঞ্চায়েতে ভর্তি করুন। সুতরাং আমাদের এই আশঙ্কাও আছে, আমাদের যেমন উদ্যোগ আছে তেমন আবার আমাদের এই আশঙ্কাও আছে তৃণমূলের শিক্ষা দপ্তরকে নিয়ে। কেরলের শিক্ষামন্ত্রী সিপিএম-এর, তাই কি প্রশাসনিক প্রোটোকলে থেকেও তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত বড় হয়ে যাচ্ছে? সেটা না হওয়াই উচিত, সেটা হলে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু যদি তা হয়, তাহলে গোটা দেশ দেখবে যে বিজেপির অর্থমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগের গিয়ে ওনার বৈঠক করতে কোনো আপত্তি নেই। গোটা দেশের অ্যান্টি বিজেপি দলগুলো যেখানে যে বয়কট করছে, সেখানে বিজেপির অর্থমন্ত্রীর সঙ্গে ওনার কোনো সমস্যা নেই, কিন্তু সিপিএম এর শিক্ষামন্ত্রীর সঙ্গে ওনার সমস্যা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আসলে কার পক্ষে আর আসলে কার বিরোধী, তা গোটা দেশের মানুষ দেখবে। রাজ্য বিধানসভায় শুভেন্দু লাভ জিহাদের প্রেক্ষিতে আইনের দাবি তুললেন। ন্যায় সংহিতা নিয়ে আলোচনা। শুভেন্দুর দাবি, লাভ জেহাদ ও জন্ম নিয়ন্ত্রণ রুখতে রাজ্য আইন আনলে বঙ্গ বিজেপি সমর্থন করবে। দেখুন, আমাদের দেশে যে কোনো ধর্মের, যে কোনো জাতের মানুষ অন্য যে কোনো ধর্মের, যে কোনো জাতের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার মানুষকে নিজের ইচ্ছায় বিয়ে করবেন, এটা ভারতের সংবিধান যেদিন প্রণীত হয়েছিল সেই দিন থেকে এটা স্বীকৃত। এবং পৃথিবীর সমস্ত সভ্য দেশেই, সভ্য জনজাতির মধ্যে এই নিয়মটা রয়েছে, ভারতেও রয়েছে। এবার কিছু মানুষজন আছেন যারা হচ্ছে লাভ জিহাদ, আবার কখনো ঘর ভাবসি, এইসব করে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে স্বেচ্ছায় তৈরি হওয়া একটা সম্পর্কের ওপর সামাজিক বিধিনিষেধ আরোপ করতে চায়। আমি শুভেন্দুবাবুকে বলবো, শুভেন্দুবাবু, আপনি এরকমভাবে অন্য কে কাকে কখন বিয়ে করবে না করবে তাই নিয়ে এত মাথা ঘামাবেন না। আপনি নিজের বিয়ে নিয়ে ভাবুন, কিন্তু অন্য কে কাকে বিয়ে করবে না করবে তাই নিয়ে আপনার এত দুশ্চিন্তার কি আছে? এত অন্যের বিয়ে নিয়ে না ভেবে নিজের বিয়ে নিয়ে আপনি ভাবলে একদিনে আপনার ওটা গতি হতো, আমরাও খুশি হতাম। বঙ্গভঙ্গের দাবি বিজেপি করছে না, এটা বলেও নেতারা উন্নয়ন ও জাতি বিন্যাসের সওয়াল তুলছেন একে একে। 2026-এর লক্ষ্যে রাগঢাক না করেই সরাসরি হিন্দুত্বের লাইনে বিজেপি সুবিধা করে দিচ্ছে ফিরাদ এবং হুমায়ুন কবিরের মতো লোকের মন্তব্য। দেখুন, গৌরীশঙ্কর ঘোষ গতকাল মিছিল করেছেন মুর্শিদাবাদে পৃথক ইউনিয়ন টেরিটরি চেয়ে। এটা বঙ্গভঙ্গের দাবি না হলে এটা আর কিসের দাবি? সুরিন্দর সিং আলুওয়ালিয়া যখন বিজেপির এমপি দার্জিলিংয়ের, উনি স্টেটমেন্ট দিয়েছেন যে যদি এই ভারতে বিহারিদের জন্য বিহার রাজ্য থেকে থাকে, প্রদেশ থেকে থাকে, যদি তামিলনাড়ুদের জন্য তামিলিয়ানদের জন্য যদি তামিলনাড়ু প্রদেশ থেকে থাকে, তাহলে আমি অপেক্ষা করে আছি কবে আমার গোর্খা ভাইদের জন্য গোর্খাল্যান্ড হবে। এটা বঙ্গভঙ্গের ডাক নয় তো এটা কিসের ডাক? বিজেপির একটার পর একটা নেতা, রাজু বিস্তা থেকে শুরু করে, শঙ্কর ঘোষ থেকে শুরু করে একাধিক নেতা, আমি নাম বলা শুরু করলে কাল সকাল হয়ে যাবে শেষ করতে করতে, তারা সরাসরি রাজ্যভাগকে সমর্থন করেছেন। অনন্ত মহারাজ ওরা এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছে। অনন্ত মহারাজ খালি নিজে পৃথক রাজ্য চাইছেন তাই নয়, উনি পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে আপনাদের সংবাদ মাধ্যমকে বলেছেন যে ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তর থেকে পশ্চিমবাংলাকে ভাগ করার প্রস্তাব জমা পড়ে গেছে। এইটা রাজ্যভাগের দাবি না হলে কিসের দাবি? বললে হলো যে রাজ্যভাগ ওরা চাইছে না। এবং একথা 100বার সত্যি যে দেখুন, বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, যে এখানে হচ্ছে আমাদের দেশে মুসলমানরা অনেক প্রায়োরিটি পায়, হিন্দুরা এখানে বঞ্চিত, অবহেলিত, এই কথা তো বিজেপি চিরকাল বলে এসছে। কিন্তু পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের আমলে, এমনকি তার আগে যখন কংগ্রেসের সরকার ছিল, আমাদের সেই সরকারগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছে, সিদ্ধার্থ রায় কি অন্যান্য সরকারের বিরুদ্ধে। কিন্তু এমনকি কংগ্রেস সরকারের আমলে বিজেপির জনসংঘে RSS এর এই বক্তব্য পশ্চিমবাংলায় গুরুত্ব পেত না, আজকে গুরুত্ব পায় কেন? তার কারণ হচ্ছে আজকে এই যে দুর্গাপুজোর ভাসান হবে, ভাসান বন্ধ থাকবে,
আমার মহরমের তাজিয়া বেরোবে বলে, ইমাম ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের টাকায়, কখনো ফিরহাদ হাকিম দাঁড়িয়ে বলবেন যে আপনি আমার ধর্ম ছাড়া অন্য যে কোনো ধর্মে জন্মে থাকলে তা হচ্ছে আপনার দুর্ভাগ্য। এই ধরনের কথা ওদের হুমায়ুন কবির বলবে 30% হিন্দু আছে, এখানে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিলে কেউ আটকাতে পারবে না। এই ধরনের কথা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে একটা গ্রহণযোগ্যতা তৈরি করে দিচ্ছে পশ্চিমবাংলায়। এতদিন ওই একটা হিন্দিতে একটা কথা আছে, না রহেগা বাঁশ না বেজেগি বাঁশুরি। এতদিন বাঁশ ছিল না তাই বাঁশি বাজতো না, এখন তৃণমূল বাঁশের সাপ্লাই দিচ্ছে, সেই বাঁশের সাপ্লাই নিয়ে আরএসএস এখন এখানে বাঁশি তৈরি করে বাঁশি বাজাচ্ছে, সাম্প্রদায়িকতার যাকে বলে মানে সাপের বিং বাজাচ্ছে। রাহুল গান্ধী যখন কাস্ট সেন্সাসের কথা বলছেন তখন শীর্ষ আদালতে এই পর্যবেক্ষণ বিশেষ করে অতি প্রান্তিকদের বিশেষ সংরক্ষণ রাজনৈতিক দল হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, ভারতের যে আজকে যে ভারতে যে রিজার্ভেশন, জাতি সংরক্ষণের প্রশ্ন, আমাদেরকে এটা মনে রাখতে হবে, এটা কোনো অ্যাকশন নয়, এটা একটা রিয়াকশন। হাজার হাজার বছর ধরে চলে আসা ভারতের যে জাতির শোষণ, জাতির নামে শোষণ, তার পাল্টা রিয়াকশন এটা। এমন নয় যে হঠাৎ আকাশ থেকে একদিন জাতি সংরক্ষণ মাটিতে এসে পড়লো। নিশ্চিতভাবে ভারতের জুডিশিয়ারি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা এটাকে মাথায় রাখবেন। এবং দেখুন, ভারত যে সুপ্রিম কোর্ট গতকাল যে রায়টা দিয়েছেন, ওনারা বলেছেন রাজ্যের সরকারকে এম্পাওয়ার করা হচ্ছে, তারা যদি মনে করে যে জনজাতিগুলো সংরক্ষণের আওতার মধ্যে পড়ে তাদের মধ্যেও তারা সাবগ্রুপ করবে। কিন্তু সেইটা করতে গেলেও তো আপনাকে জনজাতিগুলোকে চিহ্নিত করতে হবে, তাদের কোথায় তার কি পপুলেশন, কোথায় সংখ্যা বেশি কোথায় সংখ্যা কম, তার এখন কি অর্থনৈতিক বিন্যাসে এখন রয়েছে চিহ্নিত করতে হবে। যদি কাস্ট সেন্সাস রিপোর্টটাকে প্রকাশই না করা হয়, তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে আজকে মনে করুন একটা সিট, এখানে ধরুন মনে করুন তপশিলি জাতির মানুষের সংখ্যা বেশি, এই সিটটা তপশিলি রিজার্ভ হবে। কোথাও আদিবাসী মানুষের সংখ্যা বেশি, এটা এসটি রিজার্ভ, আদিবাসী রিজার্ভ হবে। এই যে আপনার বেসিক যে কতগুলো সরকারি রাষ্ট্রীয় পলিসি, সেইটাও ঠিক করা যাবে না যদি সরকারের কাছে, রাষ্ট্রের কাছে তার একটা হিসেব না থাকে। এবং উল্টোটাও আপনাদেরকে বলছি, একদিকে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার বলবে যে আমরা জাতি গণনার রিপোর্ট প্রকাশ করব না, অপরদিকে বিজেপির এমপি আপনারা দেখলেন কদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে ঝাড়খণ্ডের একটা জেলায় নাকি আদিবাসীর সংখ্যা কমে যাচ্ছে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, অতএব ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দিতে হবে, মালদা মুর্শিদাবাদকে ইউনিয়ন টেরিটরি করে দিতে হবে। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি, সরকার সরকারিভাবে তথ্য প্রকাশ করবে না, কিন্তু সরকারি দলেরই এমপি বেসরকারি তথ্য, আটভাট তথ্য আকাশ থেকে নিয়ে এসে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বলে সেটাকে দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করবে। এইটাকে বন্ধ করার জন্য সঠিক তথ্য পরিসংখ্যান জানাটা দেশের মানুষের অধিকার। রং দেখে হয় উচ্ছেদ, ফুটপাত দখল হওয়া, অবৈধ দোকান ভাঙা হলেও ভাঙা হয়নি তৃণমূল শ্রমিক সংগঠনের অফিস। এটা বর্তমানে নয়া বিতর্ক। এর আগে একই ছবি দেখা গেছে বোলপুর, সিউড়ি, রামপুরহাট, রাজারহাট, বিভিন্ন জায়গায়। দেখুন, প্রশ্নটা খালি এখানে তৃণমূলের বেআইনি অফিস ভাঙা হচ্ছে না তা নয়, কারণ এটা মনে রাখবেন, কোনো কোম্পানিরই হেড অফিস কখনো ব্রাঞ্চ অফিস ভাঙে না। আপনারা তৃণমূলের যে অফিসগুলোর কথা বলছেন সেগুলো হচ্ছে তৃণমূলের ব্রাঞ্চ অফিস, আর ওদের হেড অফিস হচ্ছে এলাকার থানা, এগুলো হচ্ছে তৃণমূলের হেড অফিস। সুতরাং থানার পুলিশ গিয়ে কেন নিজেদের ব্রাঞ্চ অফিস ভাঙবে? সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা দেখেছেন বেহালার এই ঘটনা, আপনারা দেখেছেন একজন পুরসভার একজন হচ্ছে আধিকারিককে তৃণমূলের মস্তান হকার উচ্ছেদের সময় ওখানে ধাক্কা মারলো, বেআইনি উচ্ছেদের সময় তাকে পুলিশ গ্রেপ্তার করলো। বেহালা তৃণমূলের এমএলএ রত্ন চট্টোপাধ্যায় আদালতে হাজির হয়ে গেলেন, মানে উনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও এক কাঠি ওপরে। মমতা বন্দ্যোপাধ্যায় থানা থেকে গুন্ডা ছাড়িয়েছিলেন, ইনি একবারে আদালত থেকে গুন্ডা ছাড়াতে চলে গেলেন। অতএব এই কে রাস্তায় বসবে, কে রাস্তায় বসবে না, এই পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক ইকুয়েশন মেনে। যে তৃণমূলের কাউন্সিলরকে টাকা দেবে তার স্টল থাকবে, যে কাউন্সিলরকে টাকা দেবে না তার স্টল থাকবে না, এবং অবশ্যই তৃণমূলের পার্টি অফিস থাকবে না, থাকবে সেই রাস্তায় উচ্ছেদ হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ, এক প্রজন্ম সুবিধা পাবে, প্রজন্মের পর প্রজন্ম ধরে সুবিধা পাবে কেন? আদালতের এই পর্যবেক্ষণ আপনার দলকে সমর্থন করে? দেখুন, এটা না, আমাদের দলটাকে সমর্থন করে না। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, আজকে মনে করুন মনে করুন আপনি উচ্চবর্ণের, তথাকথিত উচ্চবর্ণের, আমি একজন তথাকথিত দলিত সম্প্রদায়ের, আমি এবং আপনি একই অফিসে চাকরি করি, একই টাকা মাইনে পাই। আপনি আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে এক কথায় দেবেন? এইটা আমাদের ভারতের বাস্তবতা। সুতরাং এই বিতর্ক আজকে নতুন নয়, গত 60-70 বছর ধরেই এই বিতর্ক ভারতে হয়েছে যে এই যে জাতির জন্য যে সংরক্ষণ, এইটা অর্থনৈতিক মানদণ্ডের ভিত্তিতেই খালি হবে কিনা। কিন্তু এইটা ঘটনা, ভারতের বাস্তবতা হচ্ছে জাতির শোষণ শুধুমাত্র অর্থনৈতিক মানদণ্ডে হয় না, তা পরিচিতির মানদণ্ডে হয়। একজন তথাকথিত উচ্চবর্ণের মানুষ তার থেকে অনেক বেশি উপার্জন করা তথাকথিত নিম্নবর্ণের মানুষকেও নিজের অন্তজ মনে করেন। আমাদের ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম মন্দির রয়েছে,
যেখানে 10 টাকা মাইনে পেয়ে আপনি 10 টাকা উপার্জন করে আপনি ঢুকতে পারবেন আপনি ব্রাহ্মণ হলে, আপনি কায়স্থ হলে, আর 100 টাকা উপার্জন করে ঢুকতে পারবেন না আপনি দলিত হলে। একটা কুয়ো থেকে আপনি উচ্চবর্ণের হলে জল তুলতে পারবেন কম মাইনে পেয়ে, বেশি মাইনে পেয়েও কোনো তথাকথিত নিম্নবর্ণের মানুষ সেই কুয়োর জল মুখে দিতে পারবেন না। এইটা আমাদের ভারতের বাস্তবতা। সুতরাং আজকে যদি আপনি বলেন বা কেউ এসে বলেন, আদালত বলেন যে তুমি তোমার বাবা তো সংরক্ষণ পেয়েছিল, তোমার তো মাস গেলে এত টাকা মাইনে, তোমার জন্য সংরক্ষণ কেন, আদালতকে আমরা অনুরোধ করব ভারতের বাস্তবতাকে মাথায় রেখেই যেন ওনাদের যাবতীয় অবজারভেশন আসে এবং যাবতীয় সিদ্ধান্ত আসে। ভারতের বৈষম্য শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটা একটা সামাজিক বৈষম্য। সংরক্ষণটা সামাজিক বৈষম্যের বিরুদ্ধে।